শরীফ ওসমান হাদিকে হামলার মতো ঘটনা দেশের রাজনীতিকে গভীর সংকটের দিকে নিয়ে যাবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। হাদিকে হত্যার টার্গেটেই গুলি করা হয়েছে, যা একটি বড় পরিকল্পনার অংশ বলেও মনে করেন তারা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনকালীন সময়ের মতো বিশেষ সময়গুলোতে জামিন প্রত্যাশী অপরাধীদের অধিকার সংকোচন হতে পারে। বিস্তারিত তামজিদ সুমনের রিপোর্টে। শুক্রবার রাজধানীতে দিনে দুপুরে রাস্তার উপর শরীফ ওসমান হাদিকে ক্লোজ টার্গেটে গুলি করে পালিয়ে যায় শুটার। রিকশায় চলন্ত হাদিকে মোটরসাইকেল যোগে একদম সঠিক টার্গেটে গুলি করার ধরনই বলে দেয় এটি কোনো প্রশিক্ষিত শুটারের কাজ। হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। একটি বড় পরিকল্পনার অংশ এটি। এ ধরনের অপরাধে ধারণাপ্রসূত একে অপরকে দোষারোপ করাটা দূরদর্শিতার অভাব বলে মনে করেন তিনি। এতে প্রকৃত অপরাধ ও অপরাধী আড়াল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমাদের এখানে অবস্থাটা দাঁড়িয়েছে, যা কিছুই হোক সব কিছুর মধ্যে আমরা সবার আগে রাজনীতি খোঁজার চেষ্টা করি। নানাভাবে অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলে এগুলোকে যে নানা ধরনের দোষারোপের মধ্য দিয়ে সহনশীল করে ফেলার যে সংস্কৃতি বা যে বাস্তবতা তৈরি হচ্ছে, এটা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ভালো কোনো ফলাফল তৈরি করবে সেটা আমরা লক্ষ্য করছি না। এই ঘটনায় প্রাথমিকভাবে প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশ এরই মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিমকে শনাক্ত করেছে, যেই ফয়সাল এর আগে ডাকাতি করতে গিয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চ আদালত থেকে জামিনে বের হন ফয়সাল। শুধু তাই নয়, তার আবেদনের ভিত্তিতে এবছর আগস্টে নতুন করে তার জামিনের সময়সীমা 1 বছর বাড়ায় হাইকোর্ট। ডক্টর তৌহিদুল বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়গুলোতে অপরাধীদের অধিকার সংকোচন করা যেতে পারে। জামিন একজন অপরাধীর অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকারও, এটাও আমরা অস্বীকার করছি না। কিন্তু কখনো কখনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে অভিযুক্ত বা অপরাধীদের এই অধিকারটাকে সীমিত পরিসরে চর্চা করা হয়েছে। আদালতের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের কার্যকরী এবং অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন। আইনের প্রয়োগের ধরনটা তারা ঠিক করবেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। হাদির উপর হামলার নিয়ন্ত্রক গোষ্ঠী কোনো সাধারণ কেউ নন, বরং এটি দেশের নির্বাচনকে গভীর সংকটে ফেলার একটি ষড়যন্ত্রের অংশ। হাদি খুব সোচ্চার ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেটা জুলাইয়ের অভ্যুত্থানের একটা দাবি। এটাও একটা মেসেজ হতে পারে, যেখানে কেউ মুখ খুললে পরেই তার পরিণতি এটা হবে, যাদের পতন ঘটেছে অথবা যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদের পক্ষ থেকে এইরকম মেটিকুলাসলি ডিজাইন করা, এটা তো প্রফেশনাল লোক দিয়ে করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শুরু হলেও প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ। তারা মনে করেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে দ্রুত সময়ের মধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।